দারুণ ক্রিস্পি আর টেস্টি এই সয়া নাগেটসগুলো একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে। আমরা যেরকম কেএফসি থেকে চিকেন নাগেটস খাই সেই রকমই একদম খেতে টেস্টি হবে এই সয়া নাগেটসগুলো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সয়া নাগেটস বানাবো। প্রথমে আমি একটা গামলায় জল বসিয়ে নিয়েছি। জলটা ভালো করে ফুটে উঠলে বাজার থেকে কিনে আনা এই নিউট্রিলা সয়া গ্র্যানিউল আমি হাফ প্যাকেট মতো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যদি সয়া গ্র্যানিউল না থাকে তাহলে সয়া চাঙ্কস দিয়েও করতে পারেন। খানিকক্ষণ 15 মিনিট মতো ভেজানো ছিল। তারপরে এবার আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে চেপে চেপে এগুলো অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব। ভালো করে ছেঁকে নেব। আর আবার জলটা দিয়েছি এই কারণে যাতে কোনো ময়লা থাকলে সেটা বেরিয়ে যায়। আমি এটা সয়া গ্র্যানিউল দিয়ে বানাচ্ছি, কিন্তু আপনারা যদি সয়াবিনের যে বড়ি থাকে সেগুলো দিয়েও বানাতে পারেন। 15 মিনিট মতো গরম জলে ভিজিয়ে নিয়ে আপনারা সেক্ষেত্রে সয়া চাঙ্কগুলোকে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। এর মধ্যে এবার দিয়ে দিলাম আলু সিদ্ধ। একটা বড় আলুকে 2 টুকরো করে সিদ্ধ করে নিয়েছি, সেই আলু সিদ্ধটা দিয়ে দিলাম। 2টো মাঝারি সাইজের পেঁয়াজ মিক্সিতে গ্রেট করে নিয়েছি। 1 ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছি। আর মোটামুটি 10-12 কোয়া রসুন গ্রেট করে নিয়েছি। এগুলো সব দিয়ে দিলাম এর মধ্যে। রসুনটা একটু বেশি হলে টেস্টটা আরও ভালো হয়। এবার এক এক করে সব মশলাগুলো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, 1 চামচ দিলাম ধনে গুঁড়ো, হাফ চামচ মতো চিলি ফ্লেক্স, আর দিয়ে দেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো। এবার এগুলো সব একসাথে মেখে নেব। ভালো বাইন্ডিং হওয়ার জন্য দিয়ে দেব অ্যারারুট। প্রথমে 2 চামচ অ্যারারুট দিয়ে দিচ্ছি। মেখে দেখব। মাখার পরে যদি মনে হয় আরও লাগবে তাহলে দিতে হবে। আমি আরও 2 চামচ দিলাম। মোট মিলিয়ে 4 চামচ অ্যারারুট দেওয়ার পরে মাখাটা একদম ঠিকঠাক হয়েছে। হাতে চাপ দিলে দলা পেকে যাচ্ছে। এবার আমি যে কোনো একটা শেপে নাগেটগুলো তৈরি করে নেব। যেরকম মার্কেটে আমরা নাগেটসগুলো খাই বিভিন্ন রকম শেপে থাকে, তো সেরকমই টেরা প্যাকা হলেও কোনো অসুবিধা নেই। আপনারা নিজের ইচ্ছে মতো যে কোনো একটা শেপে এই নাগেটসগুলো তৈরি করে নেবেন। আর সয়া চাঙ্ক তো স্বাস্থ্যের পক্ষেও ভালো, তাই বাড়িতে বাচ্চাদের আবদার রাখতে বা বাচ্চাদের কোনো পার্টি হলো বা ইভিনিং স্ন্যাক্সে জলখাবারেও বানিয়ে ফেলতে পারেন। এগুলো দারুণ ক্রিস্পি আর টেস্টি হয়, তাই বাচ্চারা বায়না করলে বাইরে থেকে না আনিয়ে বাড়িতেই বানিয়ে দিন সয়া নাগেটস। একটা বাটির মধ্যে 4 চামচ অ্যারারুট, স্বাদমতো লবণ আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে জল দিয়ে গুলে একটা স্লারি বানিয়ে নেব। চামচের গায়ে এরকম কোটিং তৈরি হলে তবেই বুঝবেন যে স্লারিটার ঘনত্বটা একদম সঠিক হয়েছে। একটা ডিশের মধ্যে 1 কাপ মতো কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি। এবার এই একটা করে নাগেট স্লারির মধ্যে ডুবিয়ে নিয়ে কর্নফ্লেক্সের কোটিং গায়ে লাগিয়ে ভাজার জন্য রেডি করে নেব। এইভাবে সব নাগেটগুলো এক এক করে রেডি করে নেব। সবকটা তৈরি হয়ে গেলে পরে গরম তেলে এগুলো ডিপ ফ্রাই করে নেব। ঘরে কর্নফ্লেক্স না থাকলে বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্রাম্ব দিয়েও বাইরের কোটিংটা করে নিতে পারেন। আর কেউ চাইলে অ্যারারুটের স্লারির বদলে ডিমের গোলায়ও ডুবিয়ে নিতে পারেন। ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে নাগেটসগুলো ভেজে নেব। চারিদিক থেকে সুন্দরভাবে ভাজা হয়ে গেলে তুলে নেব। খুব কম উপকরণ দিয়ে বাড়িতে থাকা সয়া চাঙ্ক দিয়ে এত দারুণ টেস্টি আর ক্রিস্পি সয়া নাগেটস বানিয়ে ফেলুন। সব নাগেটসগুলো তৈরি হয়ে গেছে। এবার এগুলো পরিবেশন করে দেব। যে কোনো চাটনি বা কেচাপের সাথেও এগুলো পরিবেশন করতে পারেন। দারুণ ক্রিস্পি এই সয়া নাগেটসগুলো আমি টমেটো কেচাপের সাথে পরিবেশন করে দেব। বন্ধুরা, আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আর কেমন লাগলো আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন।